আমাদের লোগো ডিজাইন নিয়ে কথা হয়েছিল। লোগো ডিজাইনের যেহেতু আগের ক্লাসটা ছিল এবং পরের ক্লাসটাও বলছিলাম যে লোগো ডিজাইন নিয়ে নিব। তো লোগো ডিজাইনের ক্ষেত্রে আপনাদের মোটামুটি সবার বেসিক ক্লিয়ার, তাই না? জি ভাইয়া। কিছু ইউটিউব থেকে। আচ্ছা, আমি আপনাদের বলছিলাম যে লোগো হলো কোনো একটা কোম্পানি, কোনো একটা ব্র্যান্ড বা কোনো একটা প্রতিষ্ঠান হতে পারে, কোনো একটা কোচিং সেন্টার হতে পারে, যে কোনো কিছু, ঠিক আছে? জাস্ট একটা বিজনেস আইডিয়া হতে পারে বা যে কোনো কিছুর একটা হলো দেখা যাচ্ছে বিজনেস রান করছে বা কোনো একটা কোম্পানি চালাচ্ছে, তাদের কিন্তু লোগোর প্রয়োজন হয়। লোগোটা হলো একটা তাদের ব্র্যান্ড আইডেন্টিটি, ঠিক আছে? তাদেরকে যে তারা একটা এই প্রতিষ্ঠান, ওদেরকে চেনার জন্য, আইডেন্টিফাই করার জন্য জাস্ট ওই লোগোর সিম্বলটা দেখে আমরা বুঝে যাই যে হলো এরা এই কোম্পানি। যেমন হলো আমরা ঋণের যেমন একটা লোগো আছে, রবি সিমের একটা লোগো আছে, তারপরে আপনাদের গ্রামীণ সিমের লোগো আছে, ঠিক আছে? এগুলো দেখলে কিন্তু আমরা বুঝতে পারি যে এগুলো এই কোম্পানির লোগো। তো এইগুলা বানানোর জন্য আমাদের অনেক কিছু মেনটেন করতে হয়। আমি যদি একটু আমার ক্যামেরাটা শেয়ার করি, ঠিক আছে? ইওর ক্যামেরা হইল, আচ্ছা স্টপ শেয়ারিং। আমার স্ক্রিন মেবি এখন দেখা যাচ্ছে না, বাট ক্যামেরাটাই যে আমি একটু রোটেট করে দিই, ব্যাক ক্যামেরা দেখাতে হবে। আচ্ছা, ব্যাক সাইডের ক্যামেরা দেখানোর অপশনটা আমি খুঁজে পাচ্ছি না, হয়ে গেল। ভাইয়া স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করলে তো ব্যাক সাইড হয়ে যায়। দাঁড়াও এক মিনিট। অথবা ভাই আমাদের ওই যে লিংকের ক্লাসের লিংক আছে, ওইটা ডান পাশে দেখেন একটা ক্যামেরা মতন রুটের অপশন আছে। লিংকের ওই যে আমাদের গুগল মিটের লিংকের উপরে দেখেন একটা লিংক আছে, ওইটা আমাদের লিংক, এক মিনিট। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আমার স্ট্যান্ডটা ছিল, আজকে স্ট্যান্ড নাই। আচ্ছা সরি, আমি এরকম একটু দেখাচ্ছি ক্লাসটা। লোগো ডিজাইন আপনাদের আমি বলছিলাম এইটা, ঠিক আছে? এখন লোগোর গোল্ডেন রেশিওর কথা বলছিলাম, আপনাদের মনে আছে? গোল্ডেন হ্যাঁ, গোল্ডেন রেশিও জিনিসটা কি আমি যদি একটু বলি, মেইনলি একটা স্কোয়ার থাকবে, ঠিক আছে? এরকম একটা স্কোয়ার থাকবে, স্কোয়ারের ভিতরে এইভাবে একটা গোল নিতে হবে। এই গোল্ডেন রেশিও লোগো আমাদের ফোনে মেনটেন করা অনেক টাফ হবে, ঠিক আছে? বাট আমরা পরে গোল্ডেন রেশিওর মতো লাগে এই জিনিসটা করতে পারি, ঠিক আছে? এখন দেখেন গোল্ডেন রেশিওর মধ্যে কিন্তু এরকম সেমভাবে দুইটা বক্স যাবে, এরকম গোল গোল। ইউটিউবে আপনারা ঘাটাঘাটি করবেন যে গোল্ডেন রেশিও কী, তাহলে কিন্তু টের পাবেন। তারপরে দেখেন এখান থেকে আবার যদি সেম একটা নিই এইভাবে, এখানে কিন্তু আচ্ছা সরি, এখান থেকে আপনি আরেকটা বড় এইভাবে রাউন্ড নিতে পারবেন, ঠিক আছে? এটাও আবার একটা স্কোয়ার, আবার এটা ফুল মিলেও কিন্তু স্কোয়ার। তাহলে কি হলো, এখানে ছোট একটা স্কোয়ারের মধ্যে রাউন্ড শেপ মানে সার্কেল, আবার দেখেন সেম স্কোয়ারটা এখানে আরেকটা সার্কেল, ঠিক আছে? আবার সেমভাবে এই দুইটা মিলে আরেকটা সার্কেল হয়েছে বা এক্সট্রা একটা সার্কেল হয়েছে, এটাও কিন্তু একটা আছে। এখন এই দিক থেকে আবার আরেকটা আমাদের নিতে হবে, এই দিক থেকে যদি আমি দেখাই যে আরেকটা রাউন্ড নেওয়ার জন্য এইভাবে, ঠিক আছে? তো এখানে কি হবে, এই সার্কেলটার থেকে এই সার্কেলটা একটু বড় হবে না? এই দেখেন, সরি, সাপোজ এটা আরও বড় হলো, ঠিক আছে? এখন এইখান থেকে এই মাথা পর্যন্ত যদি আমি আরেকটা বড় করে নেই, এখান থেকে এতটুকু আরেকটা সার্কেল নেওয়ার জন্য, আমার মাপটা হচ্ছে না, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য করছি। দেখেন, এই দেখেন, এটা কিন্তু আরেকটা রেশিও। তো এইভাবে আপনাদের মোট নিতে হবে 6টা বক্স, ঠিক আছে? দেখেন 1 2 3 4 5 6, আরেকটা লাগবে সাইডে, এটা হলো আরও বড় হবে, ঠিক আছে? এখান থেকে আরেকটা নিলে আরও বড় হবে। আমি যদি আপনাদেরকে আরেকটু ক্লিয়ারভাবে বোঝাই, যেমন হলো আপনার গ্রামীণের লোগোটা দেখছেন না, গ্রামীণের এইরকম, এই যে এইভাবে যে এই দেখেন নিচ থেকে এসে এইভাবে এসে এইরকম সামথিং, এরকম না লোগোটা গ্রামীণের? আমি এখন স্ক্রিনশটটা আপাতত অফ রাখছি তার। আচ্ছা এক মিনিট, আমি একটু দেখাই। এখন লোগো ডিজাইনের ক্ষেত্রে আপনাদের প্রথমে বলছিলাম যে এখানে হলো কি দিবেন, ব্রিফ দিবেন, ঠিক আছে? লোগোর এখানে লোগোর কোম্পানির নাম দিবেন যে অমুক কোম্পানি। এখানে আমরা যদি একটু লিখে দিই কোম্পানি নেম, ঠিক আছে? এখানে আপনারা কোম্পানি নেম দিবেন, এখানে যাবতীয় ব্রিফ লিখবেন। আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি, এখানে 2-3টা লাইনে আপনারা লোগোর ব্রিফ লিখবেন, এখানে হাইলাইট করবেন যে এইটা, যেমন হলো ট্যাগ লাইন, ঠিক আছে? তারপরে কালার, আপনার ক্লায়েন্ট যদি কখন দেখতে চায় যে আপনি লোগোটার ডিজাইনটা কীভাবে করছেন বা প্রসেসটা কীভাবে করছেন, এই যে আমি আপনাদের এখন যে প্রসেসটা বলছি, ঠিক আছে? এটা কিন্তু হাইলি প্রফেশনাল যারা ডিজাইনার তারা মেনটেন করে। কারণ দেখেন যারা আপওয়ার্কে কাজ করে,
আপওয়ার্কে যখন কাজ করে তাদের কিন্তু দুই ধরনের সিস্টেম থাকে। একটা হলো আপনার ক্লায়েন্ট যখন কাজ করছে, আপনার 10 মিনিট পর পর আপনি স্ক্রিনে কী করছেন সেটা কিন্তু ক্লায়েন্টের কাছে যাবে, বা আপনার আপডেটটা কিন্তু ক্লায়েন্টকে দিতে হবে, ঠিক আছে, যেগুলো আওয়ারলি রেট হয়। আপনি যে আওয়ারলি রেট নিয়ে আপনি কাজ করছেন, 6 ঘন্টা কাজ করলেন, 7 ঘন্টা কাজ করলেন, বাট কোনো কাজই করলেন না, ক্লায়েন্ট কিন্তু তখন হুদায় আপনাকে টাকা দেওয়া লাগবে। তো সেই ক্ষেত্রে এটা থেকে বাঁচতে আপনার 10 মিনিট পর পর আপনার স্ক্রিনের স্ক্রিনশট যাবে। তো আপনি চাইলে ক্লায়েন্টকে আপডেট দিতে পারেন। তো এখানে আপনি কী করবেন, প্রত্যেকটার হেডিং দিবেন, একটু হেডিং দিয়ে এখানে বিস্তারিত লিখবেন, যে টেক্সট স্টাইল যেটা দিতে পারেন, ফন্ট নেম এটা দিবেন, কালার এটা দিবেন, তারপরে হলো আপনার ট্যাগলাইন যেটা থাকবে ট্যাগলাইন দিবেন, ঠিক আছে। এইভাবে A to Z প্রত্যেকটা ব্রিফ আঁকাবেন। ব্রিফ আঁকানোর পরে আপনাদের কাজ হবে যে দেখা যাচ্ছে যে লেটারটা হলো আপনার FK, ঠিক আছে, সাপোজ FK বা FR। এখন এই যে লেটারটা, এই লোগোটা এখন আমাদের ডিজাইন করতে হবে। এখন আপনাকে যদি বলে লেটার লোগো ডিজাইন করতে, তখন কি করতে পারেন, আমি একটু দেখাই, ক্যামেরার ফোকাসটা মনে হয় নাই। লেটার লোগো ডিজাইন করতে গেলে আপনারা কি করতে পারেন, FRRK, ঠিক আছে, FRRK দুইটার কম্বাইন করে, এখান থেকে দুইটার কম্বাইন করে এমন একটা লেটার তৈরি করবেন বা এমন একটা সিম্বল তৈরি করবেন যেখানে FRR দুইটা ইজিলি বোঝা যায়, ঠিক আছে। যেমন আপনি এখানে একটু যদি দেখাই, যে আমি এখানে এফ দিয়ে, ঠিক আছে, এখান থেকে আমি চাইলে ছোট করে একটা আর দিতে পারি, এটা কি হলো, একটা আইকনের মতো হয়ে গেল। অথবা দেখা যাচ্ছে যে আমি এখান থেকে পুরাটা নিয়ে জাস্ট এখান থেকে এইরকম একটা নিতে পারি, তারপরে এখান থেকে এভাবে একটা টান দিতে পারি। অনেকে দেখেন না যে হলো ওই যে এসবি বা বিভিন্ন লেটারে যেমন হলো এখানে আর কে দিয়ে যদি আমি আপনাদের দেখাই, যে আর কে, ঠিক আছে, মাঝখান দিয়ে এরকম একটা টান দেওয়া থাকে, দেখা যাচ্ছে না হয়তো, এই যে আর দিয়ে কে, আবার দেখা যাচ্ছে যে এফ কে থাকতে পারে, এফ কে, মাঝখান দিয়ে কী থাকে, একটা ক্রস দেওয়া, এই সাইডের এক কালার, এই সাইডের এক কালার, এগুলো কিন্তু এক একটা লেটার লোগোর মধ্যে পড়ে। আর আপনাকে যদি বলে সিম্বলিক লোগো করতে, ঠিক আছে, সিম্বলিক লোগো কি, যে কোনো একটাই থাকবে, যেমন হতে পারে এটা এডুকেশনাল চ্যানেল, এডুকেশনাল চ্যানেলে কী করতে হবে, এডুকেশনাল কোনো একটা সাইন দিতে হবে। এডুকেশনাল সাইন আমরা কী দিতে পারি, যেমন আমাদের টুপির আইকন আছে, এই যে এডুকেশনাল ক্যাপ আছে না, এই যে এরকম, আমি একটু যদি আপনাদের আঁকাই দেখাই, সরি আমি কলম ইউজ করছি, আপনারা অবশ্যই এখানে পেন্সিল ইউজ করবেন। এডুকেশনালি দেখেন ক্যাপ এগুলা এরকম দেখবেন যে থাকে, ঠিক আছে। তো এখানে আপনি চাইলে এইভাবে এফ লেটারটাকে দিতে পারেন একটু বাঁকায় তেরাই, তারপর এখানে কেটাকে এইভাবে দিতে পারেন, এফ কে এরকম লাগছে। আবার যদি আপনি চান যে এটা হলো এমনভাবে দিবেন যে সামথিং এটা এরকম থাকলো, এটা এরকম থাকলো, এখন এফটা আপনি চাবেন যে এখান থেকে পুরাটা উঠে আসুক, একটা লেটার এই দিকে যাবে আর একটা লেটার এই দিকে আসবে, ঠিক আছে, এফ, এটাকে বলে পলিগোনাল লোগো, ঠিক আছে। 6টা মাথা থাকে লোগোর এবং এমনভাবে করে ডিজাইনটা। আর একটু যখন আপনারা সিনিয়র হবেন বা ডিজাইন করতে করতে আরও যখন বুঝতে পারবেন, তখন এগুলো আসবে। এই লোগো ডিজাইনের ক্ষেত্রে কী করে, অনেক সময় আপনারা দেখেন না যে হলো এই যে এরকম লোগো ডিজাইন করে একটা শেপের মধ্যে, এই যে এই শেপের মধ্যে যখন লোগো ডিজাইনগুলো করে দেখবেন হলো যে এরকম একটা বক্স থাকে, এই বক্সগুলো আপনারা দেখছেন, এই বক্সের মধ্যে লোগো, বা দেখা যাচ্ছে যে অনেক লোগো এইরকম 4 কোণা থাকে, তারপরে দেখবেন অনেক লোগো এরকম 3 কোণা থাকে, অনেক লোগো দেখবেন এইভাবে 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 থাকে, অনেকভাবে কিন্তু একটা শেপের মধ্যে থাকে, তাই না? এগুলো কি খেয়াল করছেন কেউ লোগো ডিজাইন নিয়ে রিসার্চ করে? জি স্যার, জি ভাই। এখানে দেখেন সব থেকে বেশি যে জিনিসটা চলে, আমি যদি একটু দেখাই, এই যে এই লোগোটা, এটাকে বলে পলিগোনাল লোগো, ঠিক আছে। পলিগোনাল কেন বলে, দেখেন এটার হলো 6টা মাথা আছে, 1 2 3 4 5 6, 6টা মাথা। এখন এইটার মধ্যে অনেক ম্যাথমেটিক্যাল টার্মস আছে যেগুলো আমাদের কম্পিউটারে করতে হবে, ঠিক আছে, আমাদের কম্পিউটারে করতে হবে। আমাদের প্রথমে কম্পিউটারে আমি যদি একটু দেখাই, মানে আপনাদের জাস্ট এখানে আমি আইডিয়া দিচ্ছি, এভাবে কম্পিউটারে আমাদের এরকম একটা মাঝখানের যে স্পেসটা, ঠিক আছে, এটা একটু মনোযোগ দিয়ে দেখবেন, এই স্পেসগুলা একদম অ্যাকুরেট হতে হবে, ঠিক আছে। এইভাবে আপনাদের 10টা কি 15টা এইভাবে লাইন নিতে হবে। আর ব্যাকা হচ্ছে, আমি ধরেন এখানে এতগুলো লাইন নিলাম, ঠিক আছে, সাপোজ এখানে ডট 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 আরও 10টা লাইন থাকলো। এখন এইটাকে আমাদেরকে 60 ডিগ্রি মানে হলো আপনার এই যে এইরকম, অথবা দেখা যাচ্ছে একটা রোটেট করতে হবে, একটা মেইন আমাদের একটা করতে হবে, মানে সূত্র মতো করে নিতে হবে, যে আমি যদি এইদিকে +60 ডিগ্রি করি, আমাদের এইদিকে -60 ডিগ্রি করতে হবে। মনে আছে আপনাদের হলো আমি ডিজাইনের ক্ষেত্রে রোটেট করা দেখাইছিলাম যে রোটেটের কত ডিগ্রি করছি, একদিকে যদি এই ডিগ্রি করি সেটাকে আমরা মাইনাস অন্য দিকে করি, মানে এরকম ক্রস দেওয়ার জন্য। এটা কি মনে আছে? একটার বিপরীত করতে গেলে আমরা ওইটাকে মাইনাসে দিয়ে নিই। তো এটাকে দেখেন আমাদের এখন যেই মেন কাজটা থাকবে, আমরা এটাকে আগে রোটেট করব, এইভাবে এখান থেকে একটু রোটেট করব, ঠিক আছে। আমি যদি একটু রোটেট করি, রোটেট করলে সাপোজ যে এখান থেকে এরকম হবে,
এরকম মনে করেন 10টা থাকলো। আমি কিন্তু ওই আপনার ফটোশপ, ইলাস্ট্রেটর, এটা হলো ইলাস্ট্রেটরের কাজ, লোগো ডিজাইন ফুললি ইলাস্ট্রেটরের মধ্যে থাকে। তো এই যে হাইলি প্রফেশনাল যেই সিস্টেমগুলো, এগুলো আপনাদের দেখাচ্ছি, কারণ ইলাস্ট্রেটরের কোর্স কিন্তু আনবো কিছুদিন পরেই, বা দেখা যাচ্ছে কয়েক মাসের মধ্যেই, ফটোশপটা আগে আসুক। তারপর দেখেন এটাকে কি করলো, রোটেট করলো 60 ডিগ্রি, ঠিক আছে। এখন এটাকে আমাদের গ্রুপ করতে হবে একটা, পুরাটা ইলাস্ট্রেটরে সিলেক্ট করে গ্রুপ করা যায়। গ্রুপ করে এটাকে আমরা কপি করব, কপি করে ফিল্প করে দিব। ফিল্প মানে কি, এই দিক থেকে আপনার এইদিকে চলে আসবে। তো এদিকে করলে কি হবে, এইভাবে হবে, দেখেন। এটা কম্পিউটারে দেখালে সব থেকে ভালো হতো, বাট এখন নাই, তো আপনাদের শেষের দিকে দেখাবো কম্পিউটারে ইলাস্ট্রেটর অ্যান্ড ফটোশপের এগুলা। তো দেখেন এখানে আমি যখন এগুলা করলাম তখন কি হবে, এই দেখেন মাথা থেকে এখান থেকে বেশ কিছু শেপ এই যে এইভাবে আসবে, মানে এইভাবে আমাদের আরও নিতে হবে, এরকম লম্বা লম্বি কয়েকটা নিতে হবে, ওই সেমটাকে আমাদেরকে এইভাবে নিতে হবে। তো এগুলা করলে কি হবে, ভিতর থেকে একটা শেপ আমাদের অটোমেটিক চলে আসবে। আমরা যখন ওইখানে একটা জিনিস আছে, মানে টুল আছে, যেটাকে বলে হলো শেপ বিল্ডার, ঠিক আছে। শেপ বিল্ডার হ্যাঁ, শেপ বিল্ডার টুল। আমরা যে কোনো একটা এরকম কাটাকুটি নিয়ে আমাদের ইচ্ছা মতো আমরা যদি এখান থেকে সিলেক্ট করে এইভাবে নেই, সেগুলো কিন্তু শেপ বিল্ড হবে। আমি যদি এখান থেকে টান দিই, এখানে এল মতো একটা শেপ বিল্ড হবে। এখান থেকে যদি টান দিই, এখানে যেভাবে টান দিব বিল্ড, মানে ওই শেপটা তৈরি হয়ে যাবে, ঠিক আছে, আমাদের ইচ্ছা মতো। আর সাইডের যেগুলো আছে, আমরা আমাদের কিবোর্ড থেকে অল্ট প্রেস করে এইভাবে যদি টান দেই, এই সাইডের এগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। তখন কি থাকবে, আমরা দেখা যাচ্ছে তখন এফ কেটা নিলাম, ঠিক আছে, এফ কে বা এফ আর, তখন এফ আরটা দেখা যাচ্ছে এরকম থাকলো, ঠিক আছে। আর কেটা সাপোজ যে এরকম থাকতে পারে, ঠিক আছে, এফ কে বা এফ আর যদি নেই, আমরা দেখা যাচ্ছে এরকম থাকলো, এফ আরটা দেখা যাচ্ছে যে এরকম থাকলো, এরকম কিন্তু একটা পলিগনের মধ্যে এটা চলে আসবে, ঠিক আছে। তো এখানে আমরা চাইলে একটা বর্ডার দিয়ে এটা চারিদিকটাকে একটা কালার দিয়ে আমরা এটাকে একটু বোল্ড করে দিয়ে নিচে লিখতে পারি যে হলো সামথিং একটা নেম, ঠিক আছে। এখানে কিন্তু দেখেন একটা লোগো ডিজাইন আমরা রেডি করে ফেললাম। বাট এটা কি হবে, দেখেন আমি অনেকগুলো সিম্বল কিন্তু আঁকাইছি বা লোগোর অনেকগুলো ভেরিয়েন্ট করছি। তো যারা প্রফেশনাল তারা কিন্তু এরকম ছোট ছোট সিম্বল বা দেখা যাচ্ছে এগুলো আঁকায় নাই, কারণ আমার কাছে দেখেন এখন কোনো নাই, কি যেন বলে, লোগোর ব্রিফ নাই, সেজন্য এই সমস্যাটা হচ্ছে। বাট আমার কাছে ব্রিফ থাকলে দেখা যাচ্ছে যে আমি একটা মাছের আইকন আঁকাতাম, দেখা যাচ্ছে মাছের দেখা যাচ্ছে কি বলবো নাম, একটা বলা যায় যে এরকম মাছের মনে করেন মাথা থাকলো, এখান থেকে মনে করেন এখানে একটা মাছ, এখানে যে ফিশ, ঠিক আছে, ফিশ দিয়ে মনে করেন ফিশারিজ বা এরকম নাম দিয়ে আমরা এরকম আইকন বানাতে পারি, ঠিক আছে। এরকম মনে করেন বিভিন্ন লোগো হবে, যেমন মাছের মাথার মনে করেন এমন আইকন না হয়ে দেখা যাচ্ছে আপনি এইভাবে আইকন দিতে পারেন, যে এইভাবে মাছের চোখ বা এরকম কিছু একটা, এরকম। কিছু লোগো তো আমরা টেক্সটকে কার্ভ ভাবে দেখি, মানে হালকা রাউন্ড শেপে দেখি, মানে টেক্সট দেখা যাচ্ছে এরকম একটা শেপ আছে, তাই না, এরকম শেপের মধ্যে টেক্সটটা এরকম কার্ভ করা থাকে, এটার কথা বলছেন? জি ভাইয়া। এটা হলো ফোনে করা খুবই টাফ, এটা হলো আপনার টাইপোগ্রাফি যারা করে তাদের মানে জন্য বেটার। এটা হলো ইলাস্ট্রেটরের কাজ। এটাকে বলে হলো আপনার মানে এই শেপটার মানে একটা শেপ নিয়ে একটা টেক্সট নিতে হবে। এখন এই টেক্সটটা এর মধ্যে একটা ইফেক্ট দিয়ে সারলে ওই শেপটার আকার ধারণ করবে এই টেক্সটটা, ঠিক আছে। মনে করেন এখানে একটা টেক্সট আছে, এই টেক্সটটা আমি যখন এই শেপের উপর নিয়ে ছেড়ে দিব তখন এইভাবে এই শেপটার আকার ধারণ করবে। এটা দেখাবো, সব কিছুই আস্তে আস্তে ধীরে দেখাবো আপনাদের। তো লোগো ডিজাইনের ক্ষেত্রে আমি আপনাদের যদি বলি, লেটার ডিজাইন দেখা যাচ্ছে হতে পারে এটা 2টা লেটার, দেখা যাচ্ছে এফ আর এম, ঠিক আছে। এখানে এই 3টা লেটার দিয়ে একটা সিম্বল বানাতে হবে, এমন হতে পারে। মেইনলি আপনার একটা থেকে, ঠিক আছে, একটা থেকে 2টা এই লেটারের মধ্যেই কাজ করতে হয়, এত কিছু কিন্তু লাগে না। আর আমি যদি আর একটু দেখাই যে হলো ম্যাসকট লোগো ডিজাইনগুলো কীভাবে করে। ম্যাসকট লোগো ডিজাইনে আপনাদের মাস্ট বি স্কেচ করতে হবে, ফটোশপে বা ইলাস্ট্রেটরে মেনলি স্কেচ করতে হয়। এই স্কেচগুলো করতে হলে দেখা যাচ্ছে যে এরকম একটা রাউন্ড থাকতে পারে, রাউন্ডের মধ্যে দেখা যাচ্ছে যে এটা কোনো একটা কৃষি কোম্পানির হতে পারে, ঠিক আছে। তো আমাদের কি করতে হবে, ছোট ছোট এগুলো আঁকায় নিতে হবে, এভাবে ড্র করতে হবে, এভাবে ড্র করতে হবে, ঠিক আছে। দেখা যাচ্ছে যে এইদিকে একটা সূর্য দিলেন, এরকম কিন্তু অনেক লোগো গুগলে পাবেন, বাট ওইগুলো সেম টু সেম দিলে হবে না, আমাদেরকে এগুলো আঁকায় নিতে হবে বা ওইখান থেকে নিয়ে মডিফাই করতে হবে। এদিকে আমরা গাছপালা দিলাম, ঠিক আছে, এদিকে একটা বাড়ি দিলাম, এইভাবে আমরা এইভাবে যে কোনো একটা ডিজাইন দাঁড় করাতে পারি। লাস্টে দেখা যাচ্ছে যে এখান থেকে এইভাবে আমরা এইভাবে ঘুরাই দিয়ে একটা নিতে পারি, শেপ নিতে পারি। শেপের এখানে কি করতে পারি, আমরা ওই কোম্পানির নামটা সুন্দর করে লিখে দিতে পারি। যেমন আমার হলো শুরুর দিকে একটা লোগো ডিজাইনের কথা ছিল, মনে আছে আমার এখনও,
আমার হলো একটা লোগো ডিজাইন আসছিল, আমি লাইভ প্রজেক্ট নিয়ে বলি বলতে গেলে, মানে পাস্ট লাইভ প্রজেক্ট। আমাদের একটা লোগো আসছিল যেটা হলো মুরগির ফার্ম, ঠিক আছে, ওনার বাজেট ছিল 500 টাকা, তো ওইভাবে বানাই দিয়েছিলাম। মুরগির ফার্মের লোগো লাগবে, যেটা হলো মনে করেন যে উনি চাচ্ছে যে কাজী ফার্ম বা হলো নর্মালি যেরকম আছে যে মুরগির একটা হেড থাকবে, ঠিক আছে, বা মুরগির একটা মাথা থাকবে। তো এখন লোগো ডিজাইনের ক্ষেত্রে আমি তো অনেক কিছুই রিসার্চ করছিলাম, রিসার্চ করে দেখলাম যে মেইনলি ফার্মের লোগোগুলা এইভাবে গোল হয়, ঠিক আছে, ফার্মের লোগোগুলা ম্যাসকট টাইপের লোগোগুলা গোল হয়। তো আমি কি করলাম, আমি প্রথমত দেখা যাচ্ছে যে মুরগির যারা হলো বাচ্চা উৎপাদন করে বা ডিম বিক্রি করে বা দেখা যাচ্ছে পুরো প্রসেসই করে, তো এখানে কি করা যায়, যেমন একটা মুরগির মাথা থাকতে পারে, এভাবে মুরগির একটা আইকন দিতে পারি আমরা, ঠিক আছে, এরকম মুরগির দেখা যাচ্ছে এখানে আইকন দিয়ে আমরা এখান থেকে এরকম একটা টান দিতে পারি। কি এগ্রো দেওয়া যায় বা কি ফার্ম, দেখা যাচ্ছে যে FR ফার্ম দিলাম, ঠিক আছে। এখানে কি করবো, আমরা পুরাটাকে একটা কালার করে নিব, চাইলে আমি জাস্ট আইডিয়া দিচ্ছি, ঠিক আছে, পুরাটাকে একটা কালার করে আমি এখানে উপরে সাদা কালার বা অন্য কালার ফন্ট দিয়ে লিখে দিলাম যে FR ফার্ম। আর দেখা যাচ্ছে আরেকটু এটা ভালো বোঝাতে বা দেখা যাচ্ছে আরেকটু এদের কোয়ালিটিটা মেনটেন করতে আমরা অনেক সময় দেখা যায় যে স্টার মেনটেন করে, ঠিক আছে, তো আমরা এখানে কয়েকটা এভাবে স্টার দিয়ে দিতে পারি, এই দেখেন। তো এখানে দেখেন মুরগিরই থাকলো, স্টার থাকলো। আর অনেক সময় দেখা যায় যে ফার্মের স্থাপতিত্ব ESTD যেটা থাকে আপনার, ESTDটা কিন্তু দিতে হয়। তো ESTDটা এখানে আমরা ESTD 1960 দিয়ে দিলাম, এইভাবে ছোট করে আমরা এখানে লিখে দিতে পারি। আবার চাইলে এখানে একটা এক্সট্রা রাউন্ড দিতে পারি, যেমন FTর লোগোতে আছে। এইভাবে কিন্তু প্রফেশনাল যারা লোগো ডিজাইন এরকম স্কেচ করে নেয়, ঠিক আছে। আমার একটা ভালো লাগে নেই, আমি দেখা যাচ্ছে এখানে মুরগির একটাই দিলাম যে মুরগি ধান খাচ্ছে বা এরকম কিছু একটা, সাপোজ এখানে কিছু গাছপালা থাকলো। আমার স্কেচ অতটা ভালো না, এখানে দেখাতে পারছি না, ফোনে যেহেতু ফোকাস রাখছি তো এই জন্য এই অবস্থা হচ্ছে। তারপরে মনে করেন যে এখান থেকে আপনার এরকম একটা নিয়ে আসলো, এটা আবার এডুকেশনাল সিস্টেমের মতো হয়ে যায়। এডুকেশনাল লোগো যদি আমি একটু দেখাই যে স্কুল কলেজ মাদ্রাসার লোগো কীভাবে বানায়, ওরা হলো দেখা যাচ্ছে যে আপনার একটা নাম হতে পারে। আমি যে ঢাবির লোগোটা দেখাই, ঢাবির লোগোটা এই যে এরকম মাঝখান দিয়ে অনেক কিছু আছে, যাই হোক এখন এটা দেখাচ্ছে না, ঢাবির লোগো সবাই চিনে। মনে করেন যে আমাদের একটা সাইবার সিকিউরিটি রয়েছে, টিম রয়েছে, ঠিক আছে। এখন সাইবার সিকিউরিটি টিম তাদের হলে একটা লোগো লাগবে, লোগোটার বাজেট মনে করেন 2000 বা 3000 টাকা। তো আমরা মাস্ট বি এটা প্রফেশনালি করতে হবে, তাই না। তো আমাদের যেহেতু ওরা প্রোটেক্ট করে বা ভালো কাজ করে সাপোজ, তো সেই ক্ষেত্রে আমরা সিকিউরিটি একটা শেপ আছে, সিকিউরিটি শেপটা কীরকম আমি যদি একটু দেখাই, সিকিউরিটি বা শেল্ড আইকন এটাকে বলে, সিকিউরিটি শেপটা এরকম, ঠিক আছে। এখন ওরা এখানে দেখা যাচ্ছে যে আপনার সাইবার প্রোটেক্টে কী হয়, এরকম মনে করেন একটা হ্যাকারের আইকন থাকতে পারে, হাত মনে করেন এইভাবে দিতে পারে, সাপোজ যে ল্যাপটপ টিপসে, এখানে ওর মনে করেন যে মাথাটা রয়েছে, ঠিক আছে। আমরা বেশি ডিপলে যাব না, এখানে হলো মনে করেন যে বসে কম্পিউটার টিপসে, ঠিক আছে। এখন আমরা চাইলে এখানে এইভাবে একটু বেঁকায় বা হলো এখান থেকে নিয়ে এইভাবে একটু রাখতে পারি, রেখে যে হলো সাইবার 71-এর যে লোগোটা আছে একাত্তর, ওইটার লোগোটা দেখতে পারেন। এখান থেকে কিন্তু আমরা এইভাবে ডিজাইন করতে পারি, চাইলে এখান থেকে একটু অন্য কালার দিয়ে এইভাবে দিলে হবে কি জিনিসটা মনে হবে যে 3D আকারের করা, ঠিক আছে। এখান থেকে একটু এক্সট্রা শেপ নিয়ে মনে করেন এখানকার এটার কালার ডিপ দিলেন আর উপরকার কালারটা হালকা রাখলেন, আর এইদিকেও মনে করেন এক সাইডে রাখলেন, তাহলে মনে হবে যে এটা 3D লোগো ভাসমান। যেমন ঢাকা মেট্রোপলিটন পুলিশের লোগোটা যদি দেখেন, তারপরে বাংলাদেশ পুলিশের লোগোটা দেখেন, এগুলো দেখলে কিন্তু আপনার আইডিয়া চলে আসবে, ঠিক আছে। তো এখন আমি যদি বলি যে গোল্ডেন রেশিও যে লোগোটা, মনে করেন যে আপনি নর্মালি একটা লোগো বানাইছেন, যে এটা হলো মনে করেন FA দিয়ে করা, ঠিক আছে। এই যে সাপোজ মনে করেন এইভাবে, আমি যদি আরেকবার দেখাই, এখানে মনে করেন এখান থেকে এফটা দিয়া, আর সাপোজ মনে করেন এটা হলো এখান থেকে এইভাবে দিয়া, যেমন এর স্পোর্টস আছে না যেটা, ওটার মতো অনেকটা মনে করেন যে FA। এখন এটাকে গোল্ডেন রেশিও বা একটু সুন্দর মতো সাজাতে গেলে আমাদের অনেক কিছু দরকার আছে, বাট গোল্ডেন রেশিওতে যদিও এই লোগোটা মেনটেন নাই, আমি যদি গোল্ডেন রেশিওতে মেনটেন করতে চাই তখন দেখা যাচ্ছে কি করতে হবে, এই দেখেন এটাকে মনে করেন মাস্ট বি মোটা রাখতে হবে, রেখে কর্নারগুলো আমাদের মিলাতে হবে, ঠিক আছে, কর্নারগুলো রাউন্ড দিতে হবে, কারণ গোল্ডেন রেশিওতে কর্নারগুলো রাউন্ড থাকে, এগুলো একটু দেখে নিতে হয়। তারপরে মনে করেন যে এই যে এর স্পোর্টস আছে, দেখবেন এই মাথাটাও কিন্তু রাউন্ড থাকে, ঠিক আছে, রাউন্ড দিয়ে এখানে মনে করেন এই মাথাটা এই দিক থেকে রাউন্ড হলো এইভাবে, যেমন FTর লোগো কিন্তু গোল্ডেন রেশিওতে করা, ঠিক আছে। তো এইভাবে নিয়ে মনে করেন এখান থেকে যে এখানে একটা গেল, আর এখান থেকে যে এইভাবে একটা গেল, আর এখান থেকে এইভাবে একটা আনলো, এগুলো কিন্তু ফোন দিয়ে করা যায় বাট একটু টাফ হয়।
তারপরে মনে করেন গোল্ডেন রেশিও, এখন গোল্ডেন রেশিওতে মিলাবো কি করে, আমি এগুলা ফোনে দেখাচ্ছি একটু পরে। গোল্ডেন রেশিওতে মিলাতে গেলে আপনাদের প্রথমে এই যে কর্নার যে রয়েছে, আচ্ছা মনে হয় আগে ব্লার দেখা যাচ্ছে, কর্নারগুলো আমাদের এই কর্নারগুলোকে রাউন্ড করতে হবে। যেমন হলো এই দেখেন গোল্ডেন রেশিওতে ফেলতে হবে, এই যে কর্নারটা আমি একবারে লাগাই দিলাম না, তারপরে দেখেন এই কর্নারটা, ঠিক আছে, অনেক সময় মিলবে না, তখন কি করতে হবে, ছোট ছোট আরও যেই আমাদের এই যে রেশিও ছিল, এই যে যেমন আমাদের হয়ে গেল রে, এখানে দেখেন বড়, ঠিক আছে, বড় ছোট, এর থেকে ছোট, এর থেকে ছোট, এগুলা আমাদের ইউজ করতে হবে। এখান থেকে তুলেই আমরা আমাদের যে মেন এখানে আমরা বসাবো, জিনিসটা দেখব, বা এইরকম করে আমরা আগে প্রথমে একটা স্কেচ করব। আমি দেখাই, এটা কম্পিউটারে দেখালে সব থেকে ভালো হতো। এখান থেকে মনে করেন আরেকটা লোগো গেল, মানে গোল রাউন্ড গেল, এটা রাউন্ড করতে হবে, এই মাথা রাউন্ড করতে হবে, আবার এখানে এর মাথা আছে না, এর মাথাটাও মনে করেন ছোট একটা রাউন্ডে থাকলো, আর এই যে পুরাটা একটা হোল রাউন্ডের মধ্যে থাকলো, ঠিক আছে, আবার এই যে ছোট এখানে আছে, এখান থেকে রাউন্ডের মধ্যে থাকলো। এখন দেখেন এগুলো তো করলাম, বাট আমাদের যে এই যে টার্নগুলো আছে এগুলো নিতে হবে না, তখন আমাদের ওই যে লাইন সেগমেন্ট টুল আছে না, ওইটা বা মনে করেন এরকম আমাদের নিতে হবে, ঠিক আছে। এভাবে মনে করেন এফেক্টটা থাকলো, তারপরে কি একটা থাকলো, জিনিসটা খুবই হাবিজুবি হয়ে যাচ্ছে, যেহেতু হাতে কলমে দেখাচ্ছি তো এই জন্য এরকম লাগছে। তো আমি যদি এখন আমার স্ক্রিনটা শেয়ার করি, স্কেচ তো অনেক দেখালাম, এখন স্ক্রিন শেয়ার করি। আচ্ছা, ভিডিওটা অফ করলাম, শেয়ার স্ক্রিন। হ্যাঁ, স্ক্রিন রেকর্ড হচ্ছে কি? হ্যাঁ স্ক্রিন রেকর্ড হচ্ছে, আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। স্যার একটু তাড়াতাড়ি দিয়ে দিন স্ক্রিনের লিংক। হ্যাঁ হ্যাঁ দিয়ে দিব। আচ্ছা আপনি কি পরে জয়েন করছেন? জি স্যার, একটু লেটে জয়েন হয়েছে স্যার। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। আমাদের কয়জন আছে এখন? আচ্ছা মোটামুটি আছে ভালোই। আচ্ছা তো এখন আমি যদি একটু দেখাই আপনাদেরকে, আমি ইউটিউবে যে দেখাই তাহলে ভিডিও দেখলে একটু সুবিধা হবে, বোঝানোর ক্ষেত্রে অনেক সময় দেখানো যেতে পারে, যে হলো গোল্ডেন রেশিও, ঠিক আছে, গোল্ডেন রেশিও। আপনারা এইভাবে ইউটিউবে একটু সার্চ করবেন, নিজেদের ইচ্ছা দিয়ে যখন আপনারা শিখবেন গোল্ডেন রেশিও লোগো, এটা যখনই লিখবেন দেখেন সব থেকে পপুলার বলতে গেলে এই ভিডিওটাই আসে। আমি যদি আচ্ছা আমি এখান থেকে ক্রপ করে নিলাম, Hello, এনার ভিডিও and দেখবেন, আমি welcome যখন back to শুরুতে another ডিজাইন করতাম তখন এনার ভিডিও মাঝে মাঝে ফলো Today, করতাম, I ঠিক will আছে, It's not the খুবই right ভালোভাবে method দেখায়। to দেখেন use the গোল্ডেন রেশিও, ওই golden যে ছয়টা যেই circles. আমি The গোলটা right দিলাম না, way is to দেখেন come এখানে up কিন্তু with a সেম logo ভাবে concept ওই first. পাঁচটা নিছে বা ছয়টা Then আছে, যে sketch কয়টাই your হোক idea সার্কেলগুলো on রাখছে। paper, এখন এই and after সার্কেলগুলো টেনে scan টেনে it, উনি you ডিজাইনগুলো grid it করছে। in আমি যদি একটু দেখাই, এগুলাই দেখেন কাট করছে কিভাবে, শেপ বিল্ডার দিয়ে দেখেন একটার মাঝে আরেকটা দিছে, উপর নিচ করছে, ঠিক আছে, এইভাবে করে কিন্তু I এইভাবে duplicate ডিজাইনগুলো the big সাজাইছে। circle and তো let it এগুলো intersect with the আমরা other big one. And the ফোন small দিয়ে circle is করতে the height পারবো of আর the একটা space অ্যাপসের between. মাধ্যমে, বাট অনেক Okay, ঝামেলা হবে। this intersection make the body তার of the থেকে fish. ভালো আমরা Now কি করব, duplicate the two big circles আমি যদি একটু and দেখাই, drag them দেখেন to আমাদের the মনে করেন একটা ডিজাইন হয়েছে, ঠিক আছে, আমি আরেকটু কিছু দেখাই। মনে করেন যে আপনি এরকম একটা কিসের ডিজাইন করলেন, কই গেল গোল্ডেন রেশিও, মনে করেন এরকম একটা জিনিসের ডিজাইন করলেন, ঠিক আছে। তো এটাকে আপনি কি করতে পারেন, এখন এই যে উপরকার যে রাউন্ড সার্কেলগুলো আছে এইগুলো আপনি আমাদের যে আছে পিক্সেল ল্যাব আছে, পিক্সেল ল্যাবের মাধ্যমে অপাসিটি কমায় ওইগুলো মিলাতে পারেন যে আসলে কি গোল্ডেন রেশিওর মধ্যে আছে। আমি যদি এখন পিক্সেল ল্যাবের মধ্যে ঢুকি, আচ্ছা এখান থেকে আমরা একটু সেভ করে রাখি, ওকে কে যাই হোক। আচ্ছা আমি এখান থেকে একটা যে কোনো একটা সাইজ নিয়ে নিলাম, নিয়ে আমি সাপোজ একটা লোগো বানাচ্ছি যে হলো এরকম থাকবে, একটা রেডিয়াসগুলো আমি একদম নিয়ে নিলাম। এটা কি করতে পারি, মিডিলে রাখতে পারি, মিডিল রেখে এটাকে কপি করে আবার এডিটে যে সাপোজ কালারটা একটু চেঞ্জ করে দিই, দিয়ে এখন এটাকে আবার আমরা মিডিলে রেখে এটা কি করতে পারি, একটু রোটেট করতে পারি, কত ডিগ্রি, 90 ডিগ্রি, সরি 90 ডিগ্রি রোটেট করে, 3D রোটেট কি হয়েছিল, আচ্ছা না রোটেট, ওকে 3D শেপ। আচ্ছা দেখেন আমি এখন এটাকে রাখলাম। এখন আমরা যেটা বলছিলাম আর কি, এখান থেকে দেখা যাচ্ছে যে আর একটু ছোট করে নিলাম, বা সাপোজ এটাকে আমরা হলো একটা কি দিলাম, স্ট্রোক দিলাম, কোন কালার স্ট্রোক, ওই যে ওই কালার স্ট্রোক। তো এটা কি হলো, জাস্ট আমি একটা আইডিয়া দেওয়ার জন্য করছি, ঠিক আছে, এটা যে কোনো একদম আহামরি লোগো হচ্ছে এমন কিন্তু না। এটা সাপোজ মনে করেন এখন আমার কি করতে হবে,
গোল্ডেন রেশিওতে মেলাতে হবে, ঠিক আছে। তার আগে আমাদের কি করতে হবে, এই দুইটা মার্চ করে নিতে হবে। মার্চ করে কি করতে হবে, আমাদের যেহেতু ব্যাকগ্রাউন্ড আছে, আমি যদি ব্যাকগ্রাউন্ড কালার আপনাদের একটু অন্য কালার নিয়ে দেখাই, দেখেন এই যে মাঝখানের একটা কালো ব্যাকগ্রাউন্ড আছে, তো এটা আমরা রিমুভ করবো কি করে, খুব ইজিলি জাস্ট এইভাবে কালারটা ইরেজার দিয়ে রিমুভ করে নিলাম। এখন দেখা যাচ্ছে যে এক্স নামে সাপোজ একটা কোম্পানি আছে, তখন দেখেন রোটেট করে দিলে কিন্তু একটা এক্স হয়ে যাবে, যেমন এক্স ফ্লাই বা এক্স ট্যাব, ঠিক আছে। এরকম আমরা যদি লিখি, আমি যদি এখান থেকে দেখাই যে ট্যাব ট্যাব এক্স, ঠিক আছে, সাপোজ এটা হলো ট্যাব এক্স এর লোগো, তো আমরা এখানে ট্যাব একটা ব্যান্ডেজের মতো আছে, লাগছে। হ্যাঁ ব্যান্ডেজের মতো লাগছে। হ্যাঁ ব্যান্ডেজের মতোই লাগছে অনেকটা, বাট এখান থেকে আমি সাপোজ যে ট্যাব এক্স দিয়ে দিলাম। তো এখন মনে করেন যে এটার একটা, আচ্ছা ট্যাবলেটের মতো দেখাতে গেলে আমাদের আরও কিছু করার দরকার ছিল। আমি যদি এখান থেকে যদি কপি করে সাপোজ যে এটাকে একটু বড় করে দিই, বড় করে এটাকে যদি আমি ব্যাকে দিয়ে দিই, একটু 3D টাইপ করে নিলে বা একটু উপরে কিছু নিয়ে নিলে জিনিসটা আরও ভালো লাগতো। আমি দেখাই একটু, আচ্ছা থাক, আমি আপাতত যেরকম দেখাচ্ছি ওইভাবেই করি। ব্যাকগ্রাউন্ডটা কই, এটাকে ডিলিট করে দিই, ট্যাব এক্স মনে করেন যে আছে। তো এটাকে এখন আমরা একটা ফন্ট দিব। আমরা নর্মালি এই ধরনের যেগুলা কিউট ফন্ট আছে, আমি যেটা কিউট ফন্ট বলে ডাকি, পফিন বোল্ড আছে, তারপরে গডফ্রে বোল্ড, ঠিক আছে। দেখেন এগুলা কিন্তু লোগোর সাথে যায়, কারণ এগুলা কি মোটা আছে আর দেখতে একদমই ইজি। মেইনলি যারা ক্লায়েন্টরা ডিজাইন দেয় তারা কি চায় জানেন, তারা চায় হলো তাদের ডিজাইনে যে টেক্সটটা থাকবে ওইটা যেন একদম 100% ভিজিবল হয়, ঠিক আছে। তো চেষ্টা করবেন এরকম ভিজিবল ফন্ট দেওয়ার। আমি এখান থেকে এটা সরাই নিয়ে এখান থেকে আরেকটু স্পেস দিয়ে কি করব, এটাকে কপি করে নিব। কপি করে আমি চাচ্ছি যে এই যে মাঝখানে যে ড্যাশটা আছে বা এই যে এটা হাইফেন, এটাকে একটু ছোট করে দিব, ঠিক আছে, কারণ এই বড় মতো রাখলে এখানে দেখতে মানে স্পেসটা থাকছে না। তো এটাকে আমি একটু ছোট করে দিই, ছোট করে এখানে আমি দিয়ে দিলাম। সাপোজ আমি একটা জাস্ট ডেমো লোগো দেখাচ্ছি। এখন এটাকে লাস্টে মনে করেন গোল্ডেন রেশিও করতে হবে, ঠিক আছে। তো আমি এখান থেকে মনে করেন যে লোগোটা সেভ করে নিলাম। আপনারা এই সেম লোগোটা করতে পারেন, সমস্যা নেই, বা এর থেকে বেটার কিছু শেপ দিয়ে অবশ্যই বানাবেন, গুগল থেকে কপি করবেন না, ওকে। তো এখন মনে করেন আমরা কি করতে পারি, এটাকে আমরা সাপোজ কই গেল ট্যাব এক্স, আর এটাকে আমরা একসাথে মার্জ করে নিলাম। পরে মনে করেন যে আমার লাগবে না, ঠিক আছে। এটাকে আমি এখন কি করব, একটু বড় করে দিব। লোগোর আবার অনেকগুলো ভার্সন হয়তো জানেন, একটা হলো এইদিক ওইদিক মানে হরিজন্টাল, আর একটা হলো ভার্টিক্যাল, ঠিক আছে। তো আমরা এটা একটু কমাই দিব, অত বড় লাগবে না, আমরা এখানে 30 রাখতে পারি, সামথিং 30 রেখে, বা আরেকটু কমাতে পারি, এখান থেকে আমরা 26 রাখতে পারি। এই ধরনের সিম্পল লোগো কিন্তু খুবই চলে, ঠিক আছে। নেক্সট ক্লাসে আমরা লোগো প্রেজেন্টেশন নিয়ে আরেকটু দেখব। আজকের ক্লাসে এগুলো দেখছি, লোগো নিয়ে আরও বিস্তারিত ক্লাস আছে, সমস্যা নেই, আরও সম্ভবত 2টা ক্লাস নিব। আচ্ছা, তো সাপোজ এখান থেকে আমি এটাকে সেভ করলাম আল্ট্রা কোয়ালিটিতে, তারপরে আমি এখন এখান থেকে দুইটাকে এখন হাইড করে দিলাম। হাইড করে আমি এখানে সাপোজ একটা যে কোনো কালার নিলাম, কালার নিয়ে এখন আমাদের যে লোগোগুলো ছিল এগুলোকে আমি এখন নিয়ে আসলাম, ঠিক আছে। এখন আমাদের মেইন ফোকাসটা আইকন, ঠিক আছে, কারণ হলো আইকনটা যে আমরা কীভাবে বানালাম, এটা যে গোল্ডেন রেশিওর মধ্যে আছে কি না, বা সাপোজ এরকম একটা প্রফেশনালি মোবাইল দিয়ে কাজ করে লুক দেওয়ার জন্য আমরা যে জিনিসটা করতে পারি, এখান থেকে আরেকটু কেটে নেই, আমরা এটাকে একদম মিডিলে রাখতে পারি বা একদম কর্নারে রাখতে পারি, ঠিক আছে। কর্নারে রেখে, আচ্ছা মিডিলে রাখলাম, এইভাবে রেখে এটাকে লক রাখলাম। লক রেখে আমরা এখান থেকে রাউন্ড কিছু শেপ নিতে পারি, শেপ নিয়ে অপাসিটিটা একদম কমাই দিতে পারি। কমাই দিয়ে আমরা এখানে স্ট্রোক উইথটা নিতে পারি 2 সামথিং, হ্যাঁ 2 রাখলাম। তারপরে আমরা সাদা নিতে পারি, অথবা এই যে এই কালারটা নিতে পারি, একটু অ্যাশ কালার। এখন আমরা কি করব, যে এই যে কর্নারগুলো আছে, ঠিক আছে, এই কর্নারগুলো যে মিলছে কিনা এখন আমরা এগুলাই মিলাবো, ঠিক আছে। কিভাবে মিলাবো দেখেন, এখান থেকে আমরা যখন একদম ছোট নিতে নিতে একদম এই সাইজের পর্যায়ে চলে আসবে, তখন কি হবে, এটার সাথে মিলে যাবে। এই দেখেন, এই যে এখন কিন্তু প্রায় মিলে গেছে, একটু ছোট বড় আছে এখন। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু অন্য কালার নেই, একটু ডিপ ব্লু রাখি, তাহলে কি হবে, এটা হলো দেখা যাবে। আমি এখান থেকে ফুল সাদাই রাখলাম, ঠিক আছে। বা এখান থেকে মনে করেন এটার কালার আমি কালো রাখতে পারি বা লাল রাখতে পারি। লাল রাখলে সমস্যা আছে, দেখা যাবে না। তারপরে এটাকে মনে করেন আরও কপি করলাম, ঠিক আছে। কপি করে দেখা যাচ্ছে যে এই পুরাটা একটা রাউন্ডের মধ্যে আছে কিনা, দেখেন পুরাটা কিন্তু একটা রাউন্ডের মধ্যে আছে। আবার কপি করলাম, কপি করে দেখব কি এই যে সাইডের এইসব কর্নারগুলা বা আমাদের মেইন যে গোল যেগুলা, এগুলো আমরা মিলাই দিব, ঠিক আছে। একটু ছোট করি, এবার দেখি 1 2 14 করলে ঠিক হচ্ছে মেবি। আমরা এগুলো এখান থেকে মিলাতে পারি, ঠিক আছে। এখন আমার সময় যেহেতু কম আছে সেজন্য আমি মিলাতে পারছি না, এগুলো একটু সময় সাপেক্ষ ব্যাপার, ঠিক আছে। তারপরে আমরা কি করব, যে ওই যে আমাদের যে দাগগুলা ছিল চিকন চিকন, আমরা এগুলা নিব,
এইগুলা নিয়ে আমরা এখান থেকে আরেকটু চিকন করে নিব, তাহলে একদমই চিকন হয়ে যাবে। আর হাইটটা আমরা একটু বাড়াই নিব এখান থেকে, নিয়ে আমরা দেখব যে কত ডিগ্রি অ্যাঙ্গেল হলে একদম সমান এরকম হচ্ছে বা কাটা যাচ্ছে, ঠিক আছে। তো সেমভাবে আমরা নিয়ে এটাকে যদি এইভাবে ধরি, একদম চিকন তো হাত দিয়ে এটাকে মুভ করা খুব টাফ হবে, ঠিক আছে। তো এটা আপনারা কি করবেন, হাত দিয়ে না করে ওই যে রিলেটিভ যে পজিশন আছে ওইটা দিয়ে করবেন, ঠিক আছে। তো এটাকে যদি আমি আবার কপি করি, কপি করে যদি এখানে মাঝখানে নিয়ে আসি, নিয়ে এসে যদি এখান থেকে আমরা এখানে রাখি, দেখেন এখন কিন্তু আস্তে আস্তে এটা ওই যে গোল্ডেন রেশিও যে লোগো আছে বা আমরা যে প্রফেশনাল লোগোটা আমরা মেনটেন করছি সব কিছু ওই রকম কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে। আস্তে আস্তে লুক আসবে। তারপরে আমি এখানে রোটেট কত ডিগ্রি করছিলাম, 45 ডিগ্রি, তো এটা কত হবে -45, ঠিক আছে। এখান থেকে আমি -45-এ চলে যাচ্ছি। এগুলো হলো ইজি ট্রিক্স, মানে দেখে নিয়ে আমরা অ্যাকুরেটভাবে করতে পারি। অনেক সময় হাত দিয়ে করতে গেলে অ্যাকুরেট কিন্তু হয় না। তো এইভাবে আমরা এখানে আরেকটা নিলাম, তারপর এখান থেকে কপি করে এখান থেকে আরেকটা নিলাম, ঠিক আছে। এখন এটা নিলেই তো হবে না, দেখেন ওই সাইডেও কিন্তু আরেকটা কাট আছে। তো এটার জন্য আমাদের সেমভাবে আরও ডুপ্লিকেট নিতে হবে। ডুপ্লিকেট নিয়ে এখান থেকে আমাদের এটার উপরে বসায় দিতে হবে। কই গেল, একদম যাতে বেশিও না হয় কমও না হয়। আবার এখানে এটাকে কপি করতে হবে, কপি করে উপরেরটার জন্য নিতে হবে। ভাই লোগো ডিজাইনের ক্ষেত্রে তো বেইজার টুলসটা বেশি ইউজ হয়, তাই না? বেজিয়ার টুল, হ্যাঁ ওটা হলো আপনার কার্ভ যেসব লোগো আছে না ওইগুলোর জন্য বেটার হবে। বাট এই যে এই ধরনের লোগো দেখা যাচ্ছে যেগুলো আমরা নর্মাল শেপ দিয়ে করে সেম টু সেম শেপই নিছি, ঠিক আছে। নেওয়ার পরে দেখা যাচ্ছে যে আমরা বুঝতে পারছি যে এগুলো কিন্তু গোল্ডেন রেশিওর মধ্যে ফিট হবে বা যে কোনো সময় ফিট করা যাবে, তখন কিন্তু আমাদের অত ঝামেলার মধ্যে যাওয়ার দরকার নাই, ঠিক আছে। এখান থেকে আমরা সেমভাবে এইভাবে কয়েকটা নিতে পারি। দেখেন এইগুলো কিন্তু এইভাবে একদম মানে কি যেন বলে ইলাস্ট্রেটরের মধ্যে শেপ বিল্ডার টুল দিয়ে ইজিলি করতে পারবেন, ঠিক আছে। তো এখন যদি আমি আমাদের মেইন যে আইকনটা ওইটার যদি একটু অপাসিটি কমাই দিয়ে আপনাদের দেখাই, তখন কিন্তু সব এই ভিতরে যেগুলো দেখা যাচ্ছিল না ওগুলো কিন্তু আস্তে আস্তে ভিজিবল হবে। এই দেখেন, আপনারা লোগো প্রেজেন্টেশনে দেখেন না এই ধরনের একটা দেখানো থাকে স্কেচ টাইপের, হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু আপনারা ফোন দিয়ে এই যে এইভাবে করতে পারেন, ঠিক আছে। এখন মনে করেন যে আইকনটা যে আপনি আদেই বানাইছেন, এটার যদি আপনি এখান থেকে একটা পিএনজি সেভ করে রাখেন, মনে করেন আপনি প্রেজেন্টেশন করবেন, যারা আমার লোগো ডিজাইনের ক্লাসগুলো দেখছে ইউটিউবে তারা অলরেডি জানে যে প্রেজেন্টেশন জিনিসটা কি কীভাবে করে। তখন দেখা যায় যে অনেক সময় আপনাদের যে লোগোর আইকনটা আছে না, কি করা যায়, আইকনটা মনে করেন কর্নার থেকে এইভাবে নিয়ে এসে এই যে একটা প্যাটার্নটা এটাকে আপনি একদম ব্যাকে দিয়ে দিতে পারেন। ব্যাকে দিয়ে অপাসিটিটা যদি একদম কমাই দেন তখন কিন্তু একটা প্যাটার্ন টাইপের মধ্যে চলে আসবে, ঠিক আছে। দেখেন এখানে যেন ট্যাবলেট বা লাভ টাইপের একটা শেপ চলে আসছে, এই যে, ঠিক আছে। এগুলো মনে করেন একটা প্যাটার্নের মধ্যে চলে আসতে পারে। তখন দেখা যাচ্ছে যে আমরা যেই মাত্র যে জিনিসটা করলাম, এখানে তো অনেকগুলো আছে, আমরা এক সাইডে এটাকে রাখতে পারি, আর এক সাইডে কি করতে পারি, আমি এগুলোকে একটু হাইড করে দিই, সরি, 1 2 অনেকগুলাই নেওয়া হয়েছে। আচ্ছা রাউন্ড কই, রাউন্ড 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 রাউন্ড, এটাও রাউন্ড ছিল, ওকে। আমাদের মেন আইকনটা কোথায়, এইটা, তো এটাকে আমি ক্রপ করে এদিকে নিয়ে নিলাম। এটা কি লক ছিল, হ্যাঁ লক ছিল। এটাকে মনে করেন আমি এইখানে রেখে, সরি সব কিছু নড়ানো চলছে, এটা হলো এটা, আর আমাদের মেইন লোগোটা এটা, এটাকে আমরা এক সাইডে রেখে এটার অপাসিটি ফুল রাখতে পারি, ঠিক আছে। মনে করেন এটা নিচে থাকলো, এটাকে আমরা এক সাইডে রাখলাম। আজকে প্রেজেন্টেশনে কিন্তু হালকা করে দেখাই দিলাম, আমরা যে মেন যেই রেশিওটা মেনটেন করছি এটাকে এক সাইডে রাখলাম। রাখার পরে আমরা এটাকে এক সাইডে রাখলাম, আর আমাদের যে আরেকটা ভেরিয়েন্ট ছিল না উপর বাই নিচে যে লোগোর ভেরিয়েন্টটা, এই যে এটাকে আমরা চাইলে এখানে ছোট করে রাখতে পারি, অথবা দেখা যাচ্ছে এটাকে আমরা কর্নারে রেখে, সাপোজ এখানে আমরা এটাকে কর্নারে রাখলাম, এইভাবে কর্নারে রেখে এটাকে আমরা মিডিলে রাখলাম, এইভাবে কিন্তু করতে পারি। এটাই বেটার লাগছে আই থিঙ্ক। ওকে, এখন আমাদের লোগোতে যে ফন্টটা ইউজ হয়েছে আমরা চাইলে এই ফন্ট নেম নিচে দিতে পারি। তারপরে কালার ইউজ হয়েছে, কালারটা আমরা কিভাবে নিতে পারি, রাউন্ডের মধ্যেও নিতে পারি, যে আমাদের এই যে দুইটা কালার কই, এটা একটা ইউজ হয়েছে, এরকম নিতে পারি। অথবা এটাকে মনে করেন যে আমরা স্কোয়ার শেপের মধ্যে পাশাপাশি দুইটা কালার দিয়ে কালার কোডও নিতে পারি। এখন কথা হচ্ছে আমরা যে কালারটা নিলাম এই কালার কোড আমরা কোথায় পাবো, আমাদের পিক্সেল ল্যাবের মধ্যে। এটা নিয়ে প্রশ্ন আছে না যে কালার কোডটা কিভাবে দেখবো। হ্যাঁ আমি এখন দেখাচ্ছি যে কালার কোডটা কিভাবে নিলাম। দেখেন কালার এখানে আমরা
সাদা কালার নিছি না, ওই সাদা যে colour নিলাম। আইড্রপার টুল দিয়ে হ্যাঁ হ্যাঁ করলে হয়ে হ্যাঁ, যাবে। এই দেখেন উপরে এফ 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 যে জিনিসটা রয়েছে, এটাই কিন্তু মূলত কালারের আপনার কোড। এখন যদি আপনি এখান থেকে, সরি সাদা কালার তো, এই দেখেন এখানে আইড্রপারের পাশে যে এডিট অপশন না, এখানে গেলেই দেখতে পারবেন যে হ্যাশট্যাগ এফ 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 এফ, এটা হলো সাদা কালারের কোড। তো আপনার কি করতে হবে, এখান থেকে কপি করে নেবেন, ঠিক আছে? কপি করে জাস্ট একটা টেক্সট নিয়ে ওর আগে একটা হ্যাশ লিখে দিবেন, হ্যাশ এত এফ এফ এফ, ঠিক আছে? এই যে হ্যাশ এফ এফ এফ, এটা হলো সাদা কালারের কোড। তো আমি এটাকে আরেকবার লক করে নিই, কই গেল সেটা, এটাকে লক করে সাদা কালার কোডটা আমরা নিচে বসাই দিব এইভাবে। এটা হলো লোগোর আইকন প্রেজেন্টেশন বা লোগো প্রেজেন্টেশনের জন্য, ঠিক আছে? এখানে আমরা 18 রাখলাম। এখন এই যে যেই কালারটা, এখন এই কালারটা আমরা সিলেক্ট করব কি করে? আমরা যদি যাই এখান থেকে যেয়ে, এই দেখেন এখানে একটা এডিট অপশন, এই যে 0096FF, এটাকে বলে হেক্স কোড, ঠিক আছে? কালারের, ওয়েবসাইট তারপর ডিজাইনের ক্ষেত্রে এগুলাই ব্যবহৃত হয়। কপি। আরেকটা যদি বলি যে আমাদের RGB কেন বলা হয়, RGB তো মোটামুটি সবাই জানেন যে রেড গ্রিন ব্লু, ঠিক আছে? দেখেন এখানে দেখেন রেডের মধ্যে আছে 0%, মানে 0, গ্রিনে আছে 150, ব্লুতে আছে 250। এই তিনটা কালার মিলে আমার এই নীল কালারটা হয়েছে। এখন এই তিনটা মিক্স করার পরে আমার যে কোডটা আসছে সেটাই কিন্তু এই কোড। আমি এখন কপি করে কি করব, হ্যাশ দিয়ে আমরা জাস্ট ওটা দিয়ে দিব, ঠিক আছে? হ্যাশ দিয়াই থাক, আমরা জাস্ট এখানে দিয়ে আমরা চাইলে এটার কালারও চেঞ্জ করতে পারি, ঠিক আছে? এটার কালারও এটা দিতে পারি, তাহলে কি হবে, আর একটু সুন্দর লাগবে। এই দেখেন এখন আমরা সেমভাবে যদি এখান থেকে নিয়ে যদি এখন ফন্ট লিখি, ঠিক আছে? ফন্টটা যদি লিখি, ফন্ট ফ্যামিলি লিখবেন, ফন্ট ফ্যামিলি। যারা লোগো ডিজাইন নিয়ে মানে প্রেজেন্টেশনগুলো আরও ভালোভাবে স্টাডি করবেন গুগল থেকে, তারা কিন্তু আরও সুন্দরভাবে সাজাতে পারবেন, ঠিক আছে? আমি যদি এখানে যাই, ফন্ট ফ্যামিলি কোনটা নিয়েছিলাম, পফিন বোল্ড নিয়েছিলাম, ঠিক আছে? ফন্ট ফ্যামিলি, এখানে আমরা যে ছোট করে লিখে দিতে পারি পফিন বোল্ড, একটা হ্যাশ মানে দিবেন, ড্যাশ POPHIN, পফিন BOLD, বোল্ড। এটা দিয়ে আমরা এটার কালার সাদা দিতে পারি, একদম ছোট করে দিবেন, ঠিক আছে? এগুলো এত বড় করে দেওয়ার কিছু নাই। অথবা ফন্টের কিন্তু আলাদা পেজে নিতে পারেন, যেমন কালার, ফন্ট, আমি সব কিছু এক পেজে একটু দেখাচ্ছি, হয়তো বা হিজিমিজি লাগবে, বাট পরে ঠিক হয়ে যাবে। তারপরে কি করতে হয়, এটা হলো দেখেন নর্মালি যেটা করে সবাই, বড় হাতের এ, ছোট হাতের এ, মাঝখানে স্পেস দিবেন, ঠিক আছে? একটা স্পেস দিবেন বা দুইটা দিতে পারেন, তারপর বড় হাতের বি, ছোট হাতের বি, তারপরে আবার স্পেস দিবেন, বড় হাতের সি, ছোট হাতের সি, ঠিক আছে? এইভাবে মনে করেন চলতেই থাকবে DCZ পর্যন্ত, বা আপনার যতটুকু স্পেস আছে। এখন এটাকে আপনি চাইলে মোটাও রাখতে পারেন, অথবা পফিনের যেটা রয়েছে রেগুলার, দেখেন পফিনের রেগুলার, এটাও রাখতে পারেন। তো রেগুলারই বেটার হবে। আমি যদি এখানে ফন্ট ফ্যামিলিতে গিয়ে যদি রেগুলারটা দিই, দেখতে ভালো লাগবে, ঠিক আছে? এটাকে আপনারা চাইলে আরও ছোট করে দিতে পারেন, ছোট করে আরও মনে করেন যে এখান থেকে আমি যদি জাস্ট কপি পেস্ট করে দিই, কপি পেস্ট পেস্ট, মনে করেন যে FZ পর্যন্ত থাকলো, F থেকে X পর্যন্ত, বা XYZ A to Z, মনে করেন আপনি যতটুকু দিতে চান, ঠিক আছে? এখন মনে করেন আপনি এখানে 2 লাইন রাখলেন, আমি যদি এটা আরেকটু উপরে তুলে দিই, আর এই যে আমাদের যেই মহাশয় আছে, এটাকে যদি আরেকটু ছোট করে দিই, তাহলে আরেকটু ভালো লাগবে, ঠিক আছে? ফন্ট ফ্যামিলিটাকে আপনি বক্সের মধ্যেও দিতে পারেন, কোনো সমস্যা নাই। আমি এখানে 30 রাখলাম, 30 না 31 আছে, 30, ঠিক আছে? তারপর এখানে রাখলাম পফিন বোল্ড, এটাকেও আমি 30 রাখি, 30। হ্যাঁ, এখন দেখেন এই যে নিচের যে এগুলো এইভাবে নিচে ছোট করে সাজাই দিতে পারেন, আরও ছোট করেন আপনি, 15 করেন, 15 করে আমাদের যে লাইন স্পেসিং এটা একটু বাড়াই দিবেন। আমি জাস্ট একটা আপনাদের সিম্পল ডিজাইন দেখাচ্ছি, আরও কিন্তু এরকম অনেক কিছু আছে, আপনি চাইলে নিজের মতো করতে পারেন। দেখেন এখানে ফন্ট ফ্যামিলি লিখছি না, পফিন বোল্ড, চাইলে আপনি এখানে ফন্ট ফ্যামিলি যেটা আছে এটাকে কপি করে AB থেকে আপনি চাইলে এই দেখেন 3 রকম ভেরিয়েন্টই দিতে পারেন, যেমন পফিন ব্ল্যাক আছে, মিডিয়াম আছে, ঠিক আছে? এটা হলো বোল্ড নিছি, তো আমরা এখানে চাইলে মিডিয়াম ট্যাগটা নিতে পারি সেমভাবে, আর এই মিডিয়াম বরাবর আপনি মিডিয়ামটাও দিতে পারেন। তারপর এখানে মনে করেন যে একদম থিন আছে, ঠিক আছে? বা রেগুলারটা আরও চিকন হবে, এই দেখেন রেগুলারটা আরও চিকন, এই যে এভাবে আপনি চাইলে 3টা করতে পারেন, অথবা একটা থেকে, ABC দেওয়ার কারণ কি স্যার? হুম, ABC দেওয়ার কারণ কি স্যার? হুম, ABC দেওয়ার কারণ কি স্যার? হুম,
এ বি সি গুলো দেওয়ার কারণ কি? এগুলো হলো আপনার লেটারটাকে বোঝাচ্ছে যে বড় হাতের লেটারটা কেমন হচ্ছে, ছোট হাতের লেটারটার স্টাইলটা কেমন, এগুলো দেখাচ্ছে। এই জন্য আর কি এবিসি দেয়। অনেকে দেখা যায় যে লরেম পিজম দিয়ে দেয়, মানে টেক্সট একটা আপনি দিয়ে রাখতে পারেন হাবিজাবি, ঠিক আছে। তো দেখেন আমার সিম্পলের মধ্যে একটা লোগো ডিজাইন কিন্তু হয়ে গেল ট্যাব এক্স। তো এটা কিন্তু এক্স আইকনও থাকলো, আবার দেখেন ট্যাবলেটের যে এটা আছে একটু ছোট করতে হবে, বাট আমার একটা লম্বা হয়ে গেছে, মানে ব্যান্ডেজের মতো দেখা যাচ্ছে একজন বলল, বাট মেইনলি হলো ট্যাবলেটের মতো, ঠিক আছে। এরকম কিন্তু আপনারা ডিজাইন করতে পারেন। আমি যদি এখন লোগো প্রেজেন্টেশন লিখে সার্চ দেন তাহলে কিন্তু দেখেন গুগলে কিন্তু অনেক কিছু আসবে। আমি যদি এখানে এসে যদি আমি লোগো ডিজাইন লিখে সার্চ দিই, লোগো প্রেজেন্টেশন লিখেও যদি সার্চ দিই, আচ্ছা 1 মিনিট, আমার প্রেজেন্টেশনই দেখাই আপনাদের, সমস্যা কি? কই গেল প্রেজেন্টেশন, এই দেখেন প্রথমে কি করছি, লোগো ডিজাইন অ্যান্ড ব্র্যান্ডিং ফর ডিজিটাল এজেন্সি আমি প্রথমে লিখে নিছি। প্রথমে আমি একটা আইকন রাখছি ডান সাইডে, এটা কিন্তু মনোযোগ দিয়ে দেখেন, হ্যাঁ। তারপরে দেখেন বাম সাইডে আমি কি করছি, লোগোটার যে আমাদের হরিজন্টাল যে লিটা, মানে পোর্ট্রেটে ভার্টিক্যাল না, মানে লম্বালম্বি যেটা ল্যান্ডস্কেপ, এটা দিছি। তারপরে দেখেন এটা যেহেতু আইকোসফট মনে করেন যে সফটওয়্যার বেস বা আমাদের ডিজিটাল এজেন্সি কোম্পানি, তো সেক্ষেত্রে আমি ল্যাপটপের একটা ছবি দিয়ে এখানে প্রেজেন্টেশনগুলো সাজাইছি। তারপরে দেখেন আইকোসফট এখানে রেখে মাইক্রোসফটের ডাইনামিক ডিজিটাল ওয়েব এজেন্সি, এগুলো আমি মানে ওয়েবসাইটের বিস্তারিত লিখছি। তারপরে কী করছি, বিজনেস কার্ডের মক আপ করছি। তারপরে দেখেন সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, এই যে আমরা যে লোগোটা যেভাবে করছি, ব্লু ম্যাপ যেটাকে বলে বা ব্লু স্কেচ যেটাকে বলে, ঠিক আছে, এটা করছি। করার পর এখানে অরিজিনাল কালারটা যেটা সেটা দিছি। তারপরে দেখেন কালারের জন্য আবার আরেকটা নিছি, প্রাইমারি কালার। মোবাইল দিয়ে করছেন নাকি হ্যাঁ কম্পিউটারে? এটা মোবাইল দিয়ে বানাইছেন? না, এটা মোবাইল না, এটা পিসি দিয়ে বানানো। তবে ফোন দিয়ে যে কোনো ডিজাইন করে আপনি কিন্তু এইভাবে সেমভাবে প্রেজেন্টেশন বানাতে পারবেন, কোনো সমস্যা নাই। এটা হলো দেখেন প্রত্যেকটা পেজ একটা করে প্রেজেন্টেশন বানায়, দেখেন আপনি একটা লম্বা এইভাবে একটা সাইজ নিতে পারেন, লম্বা সাইজ নিয়ে আপনি এখানে একটার পর একটা সাজায় পিক্সেল ল্যাব থেকে এটা আলট্রা কোয়ালিটিতে সেভ করবেন, পিএনজি আকারে সেভ করে এটা কী করবেন, পিডিএফে কনভার্ট করবেন, ঠিক আছে। পিএনজি টু পিডিএফ কনভার্টার নামে বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে, ওইখান থেকে যে কনভার্ট করে নিলে এরকম এইচডি কোয়ালিটির বা এরকম দেখেন যে ডকুমেন্ট আকারে কিন্তু হয়ে যাবে পিডিএফ ফাইল। দেখেন এখানে আমি কালার দুইটা কালার ইউজ করছি, দুইটা কালারে দেখেন একদম পাতলা থেকে গাঢ় বা মানে হালকা কালারে চলে গেছে, দেখেন লাস্টে যে কিন্তু একদম সাদায় মিশে গেছে, ঠিক আছে। তারপরে দেখেন ফন্ট ফ্যামিলি উপরে লিখছি আমি, উপরে লিখে দেখেন এই যে আমি লিখছি, এই যে এ বি বি সি সি যেভাবে আমি দেখলাম ওইভাবেই দিছি। তারপরে দেখেন যে লোগো একটা সাইডে লিখে আমি জাস্ট এইভাবে যে কালার গ্রেডিয়ান্ট কালার যেগুলো ইউজ করছি, গ্রেডিয়ান্ট কালার দিয়ে আমি গ্রেডিয়ান্ট কালারের স্যাম্পল দিচ্ছি। তারপরে দেখেন আবার একটা বিজনেস কার্ড মকআপ, তারপরে এই যে কিছু মকআপ করছি আর কি। এভাবে কিন্তু লোগো ডিজাইনের পরে মকআপ করলে লোগোটা মাস্ট বি আপনার কাছ থেকে নেওয়ার সম্ভাবনা 1000 গুণ বেড়ে যাবে, ঠিক আছে। দেখেন এখানে যদি আমি আরেকটা দেখাই, এই দেখেন অ্যালকেমির লোগো, এখানে কি হয়েছে, বায়োটেক সাইন, ঠিক আছে, এই যে মানে আপনার এই যে বায়োটেক রিলেটেড যেগুলা, তারপরে এইদিকে দেখেন কেমিস্ট্রি সাইন, এটা তো সব মিলাই একটা লোগো ডিজাইন হয়েছিল। দেখেন সিম্পলি কিছু সুন্দর সুন্দর এভাবে করলে লোগোটা যে প্রেজেন্টেশন বানাবেন এটাই কিন্তু মেন, ঠিক আছে। ভাইয়া একটা জিনিস শিখাই দিবেন আমাদের মোবাইলে? জি জি বলেন। সফটওয়্যার যে একটা লোগোটা বানাইলেন না, হ্যাঁ এটাতে কিন্তু আপনি এর একটা চিহ্ন নিচ্ছেন, কিন্তু উপরের পাটটা হচ্ছে সবুজের আর নিচের পাটটা কিন্তু একটা ব্লু কালারের শেড দিয়ে করছিল। মানে এই যে এটা গ্রেডিয়েন্টের কথা বলছেন, এই যে কই গেল আগেরটা, এই যে গ্রেডিয়েন্টের কথা বলছেন, কই গেল গ্রেডিয়েন্ট লোগো, এই যে এগুলা। এই যে আপনি যে নিচের পাটটা যে কিভাবে কাট করলেন, মানে দুইটারই একটা। ও আচ্ছা দাঁড়ান, আমি এটা দেখাই দিচ্ছি, 1 মিনিট আমি এখনই দেখাচ্ছি। এটা একদমই ইজি, আপনারা যত কঠিন মনে করেন ওরকম না। দেখা যাচ্ছে যে আমি এরকম একটা নিলাম, নিয়ে এটার মনে করেন রেডিয়াস ফুল করে দিলাম, একটু ভালোভাবে দেখেন, ঠিক আছে। রেডিয়াস ফুল করার পরে আমি কি করব, সিম্পলি আমার কিছু কাজ থাকবে, যেমন হলো এখান থেকে ক্রপ করা, মিডিল বরাবর ক্রপ করবেন, এই সাইড থেকে একটু ক্রপ করবেন, ঠিক আছে। সাপোজ এই দিক থেকে করলেন বা টি বরাবর এখানে রাখলেন, টির বানাবো, ঠিক আছে, টির মাথা মনে করেন এইটা, অথবা এটাকে আপনি এইভাবে রেখে এইখান থেকে নিচ থেকে নিতে পারেন। আমি এগুলো একটু হাইড করে দেই, মনে করেন এটা টি হবে, ঠিক আছে। টির মাথা মনে করেন এতটুকু থাকলো, বা পুরাটাই রাখতে পারেন, সমস্যা নেই। আমি জাস্ট দেখানোর জন্য আবার এটাকে এডিট করব, এডিট করে আমি টিটাকে এইভাবে রাখবো। তো এখন তো এইভাবে রাখলে হবে না, মিডিল বরাবর চাইলে আপনি এভাবেও রাখতে পারেন, অথবা এক সাইড আপনি কেটে দিতে পারেন। কীভাবে কাটবেন, মনে করেন এটাকে এক্সট্রা রেখে আমি সাপোজ এখান থেকে কাটলাম এতটুকু, এক সাইডে টি রাখবো আমি, ঠিক আছে। এইভাবে
এরকম কিন্তু অনেক লোগো পাবেন টির উপরে, ঠিক আছে? তো এখন আপনি চাচ্ছেন যে আপনার লোগোটা মনে করেন যে উপরের টির কালারটা, ঠিক আছে, এটা মনে করেন যে নেভি ব্লু হবে বা অন্য কালার হবে। আমি এখান থেকে যদি একটু ফন্টে দিয়ে দিই, ফন্টে দিয়ে দেখেন একই কালার মনে করেন যদি আপনি গ্রেডিয়েন্ট নিতে চান, দেখা যাচ্ছে এখানে আপনি টিয়া কালার রাখলেন ওইটার মতো যেরকম আর কি, ওইটা রাখলেন আর এইদিকে এই কালারটা রাখলেন। আচ্ছা এই কালারটা মানাচ্ছে না, এদিকে আমরা একটু সবুজ রাখবো, ডিপ কালার, ঠিক আছে? দেখেন আমি এই সাইড থেকে এই সাইডে একটা নিতে পারি অথবা এইভাবে একটা নিতে পারি। দেখেন এটা একরকম হলো, ঠিক আছে? এখন সেমভাবে আমি যদি এখানে একটা গ্রেডিয়েন্ট নিই, দেখেন ওইরকম কিন্তু লাগছে না, কারণ কি আমাদের এখানে একটা শ্যাডো লাগবে, তাই না? শ্যাডোটা কেন? এখানে একটা ভাঁজ পড়ছে এটা বোঝানোর জন্য। আমি যদি এটাকে এইভাবে ফিল করে দেই বা এইভাবে উপরে নিচ করে দেই, তখন কিন্তু দেখবেন এখানে একটা ভাঁজ পড়ছে, এই দেখেন, বুঝতে পারছেন? গ্রেডিয়েন্টটা একটার অপোজিটে আরেকটা নেবেন, মানে যেদিকে ডিপটা পড়ে ওইদিকে, অথবা মনে করেন আপনি এইভাবেই নিলেন যে ওইদিকে মনে করেন ডিপটা না, এইদিকে আপনার লাইটটা আছে আর উপরে ডিপটা আছে, দেখেন টির কিন্তু ভাঁজটা আপনি পেয়ে গেছেন, বুঝছেন? মেনলি আপনার এই যে এখানে আপনি একটু ডার্ক রাখবেন, এই যে এখানটায়। আবার দেখা যাচ্ছে যে আপনি এখানে এমন না রেখে আপনি এখানে একটা এফ লেটার বানাবেন, ঠিক আছে? এফ লেটার বানাতে গেলেও কিন্তু এইভাবেই একই প্রসেস, ঠিক আছে? এইভাবে মনে করেন একই প্রসেসের মধ্যেই বলা যায়। এটাকে যদি আমি একটু ছোট করে দেই, সাপোজ এটাকে যদি আমরা এই সাইড থেকে এই সাইডে করে দিই, একটু ছোট করে দিই, তাহলে দেখেন এফ লেটারটা কিন্তু হবে। বাট আমাদের এই যে উপরের এটাকে আমরা চাইলে উপরে দিতে পারি এইভাবে, বা নিচেও দিতে পারি, সমস্যা নাই। এটাকে আমরা উপরে দিলাম। এগুলো একটু সময় সাপেক্ষ ব্যাপার, জাস্ট একটু আপনাদের ধারণা দিচ্ছি আমি। এখান থেকে আমি এটাকে ঘুরাই দিলাম, এইদিকে রাখলাম। আচ্ছা এগুলা হলো আপনাদের একটা কাজ করতে হবে কি, মানে এই যে আমি তো এখন এটার সাথে এটা অ্যাড করছি, তাই না? অ্যাড করার সময় দেখেন এইখান থেকে এইটার যেই মানে কি বলবো দূরত্বটা, বা এই যে এখান থেকে যখন ব্লেন্ড হয়ে মিশছে, ঠিক আছে, তখন কিন্তু ওই ভাইবটা লাগছে না যে কেটে গেছে বা হয়েছে। কারণ কি? কারণ আমার এই যে স্কেচ করা, দেখেন আমি আরেকবার যদি আপনাদের ক্যামেরাটা শেয়ার করি, এক মিনিট, আমার ক্যামেরা কই। এটা আপনাদের প্রথমে স্কেচ করে নিতে হবে, যে আপনি আগে মাইন্ড ম্যাপ করবেন যে আমি এইভাবে আগে জিনিসটা দেখাবো, ঠিক আছে? গট ইট, স্টপ শেয়ারিং। আচ্ছা দেখেন আমি যদি চাই এখানে টি লেটার করব বা এফ লেটার করব, তো আমাদের মাস্ট বি আগে আইডিয়া করতে হবে যে এফ লেটারটা কেমন হবে। তো এখান থেকে আমাদেরকে আইডিয়া করে নিতে হবে যে আমরা যদি এফ নেই, সেখান থেকে এরকম করে এসে এখান থেকে একটু কার্ভ হবে, কার্ভ হয়ে দেখা যাচ্ছে যে এখানে পুরাটাই থাকলো, এটা এফের তো একটা থাকবে, আবার দেখা যাচ্ছে এখান থেকে একটা এফের মাথা বেরোলো এইভাবে। যেমন এফটির লোগোটা যদি আমি একটু আপনাদের চিন্তা করে দেখাই, যে এফের দেখেন এইভাবে আসে কিন্তু, ঠিক আছে, এখান থেকে আসছে, এখান থেকে আসছে। এখন এই যে যে এখান থেকে এটা কিন্তু একটা মজার জিনিস আছে, যে অর্ধেক এফ আবার হলো অর্ধেক টি। এই দেখেন এখান থেকে হয়ে এখান থেকে মনে করেন এই যে এইভাবে গেছে, তারপরে আবার এখান থেকে এইভাবে কাট হয়ে এখানে কিন্তু একটা টি আছে, ঠিক আছে, এফ টি। এই জিনিসটা কিন্তু আপনাদের প্রথমে স্কেচ করে নিতে হবে, ঠিক আছে? যেমন এখানে কিন্তু একটা জিনিস, এই যে পায়ের আইকন আছে না, পায়ের আইকনটা কিন্তু এই যে এফ এর মতো, অনেকে খেয়াল করলে এটা দেখতে পারবেন, ঠিক আছে? তো এইগুলো আপনাদের প্ল্যান করতে হবে। যেমন আমি টি নিলাম, টিটা কি করলাম, এইভাবে আমি নিলাম। আমরা চাইলে এইদিকে না দিয়ে এইদিকে ওইভাবে দিতে পারি, সরি এইভাবে দিতে পারি, এই যে এইভাবে নিয়ে এইভাবে ঘুরে এখান থেকে টান দিতে পারি। আবার এইদিকে নিয়ে আমরা চাইলে এইভাবে এক সাইডে উঁচু হলো আর এক সাইডে এইভাবে নিচু করে দিতে পারি, মানে মূল কথা এইভাবে এখান থেকে নিয়ে আমরা এইদিকে দিয়ে এইভাবে নিয়ে আবার এইভাবে দিতে পারি, আবার এই দিক থেকে নিয়ে এইভাবে নিয়ে এইভাবে নিয়ে এইভাবে দিতে পারি। এগুলো আমাদের প্ল্যান করতে হবে, ঠিক আছে? অথবা দেখা যাচ্ছে যে আবার এখান থেকে ঘুরে গেছে, এটা এইভাবে ঘুরে গেছে, তখন এটা একটা পার্ট হবে, এটার একটা কালার রাখবেন, এটার একটা গ্রেডিয়েন্ট দিবেন, আর এই দিক থেকে যে বের হয়েছে এটার আর একটা গ্রেডিয়েন্ট দিবেন, এইদিকে ডার্ক দিবেন আর এদিকে একটু হালকা দিবেন। আর এখানে কি করবেন, এখানে উপরে দিবেন যে এখান থেকে হালকা থেকে একটু ডার্কের দিকে গেছে, আর নিচ থেকে কি ডার্ক থেকে হালকার দিকে গেছে, এটা একটু বিপরীত রাখবেন। যদি এটা এরকম হয়, মানে এইদিকে যদি ডার্ক দেন তাহলে এদিকে লাইট রাখবেন, আর এদিকে যদি লাইট দেন এদিকে রাখবেন ডার্ক, ঠিক আছে? আর উপরেরটা কি করবেন, উপরেরটা লাইটের সাথে আপনি চাইলে দুই দিকে ডার্ক দিতে পারেন, অথবা ডার্কের থেকে এদিকে লাইট দিতে পারেন, একটার অপর দিকে মানে ফুললি বিপরীতে দেবেন। তাহলে কি হবে, এই যে যে মাঝখানে যে ভাঁজগুলো আছে এই ভাঁজগুলো আপনারা আরও ভিজিবল হবে, ঠিক আছে? গ্রেডিয়েন্ট লোগো নিয়ে কথা বলতে গেলে আরও সময় লাগবে, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ গ্রেডিয়েন্ট নিয়ে কথা বলবো। আজকের ক্লাসটা কেমন লাগলো এটা জানান, আর হলো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আমি একটু মেসেজিংটা চেক করি আজকের ক্লাসের।
তবে একটা প্রশ্ন ছিল ভাইয়া। হ্যাঁ করেন। আর কোন একটা ক্লায়েন্ট আমাদেরকে আমাদের বাসা কোথায়, বা ধরেন যে আমি দিয়ে কাজ, তো ওইগুলা কি আমার রিয়েল ভাবে মানে চেক হবে কিনা? মানে কথাটা বোঝা যাচ্ছে না আপনার। আর ধরেন কোন একটা ক্লায়েন্টের সাথে কাজ করার সময় ওই ক্লায়েন্ট জানতে চাইলো যে ধরেন যে আমাদের পার্সোনাল যেমন আমি থাকি কোথায়, বা আমার পড়াশোনা, বা ধরেন যে আমি কৃষি কোন ডিভাইস দিয়ে কাজ করি, তো সেগুলো শেয়ার করা কি ক্লায়েন্টের সাথে ভালো হবে নাকি শেয়ার না করাই বেটার? না শেয়ার করতে পারেন, সমস্যা নাই। এখানে দেখা যাচ্ছে আপনার ক্লায়েন্ট ভালো মনে আপনাকে জিজ্ঞেস করলো, অনেস্টলি আপনার সাথে কাজ করতে চায় লং টাইম, তো সেই ক্ষেত্রে আপনার ডিটেলস কিন্তু সে শুনতেই পারে। আপনার যদি সমস্যা না থাকে আপনি বলবেন। আমি তো এভাবেই করি, আমার বিষয়ে যদি যে কেউ জানতে চায়, আমার কলেজ ইভেন আমি কোন সেমিস্টারে পড়ি এগুলোও বলে দিই। এখন পর্যন্ত কোনো সমস্যা হয় না। আচ্ছা এটাই হ্যাঁ, সবসময় আমি একটা কথা বলি, নিজের দিক থেকে অনেস্ট থাকার চেষ্টা করবেন। টাকা মায়ের থাকার ভয় থাকলে ডিরেক্টলি বলে যাবেন, ভাই আপনার সাথে এইভাবে এই আপনার ইসে আমি কাজ করতে পারবো না, যে আপনি যে কন্ট্রাক্টটা দিচ্ছেন বা এরকম যেই রুলসটা করছেন এরকম আমি কাজ করতে পারবো না। যদি ভালো লাগে আপনি করতে পারেন, তবে বেশি রুডলি বিহেভ করবেন না। যখন একদম খারাপ বিহেভ করবে বা আপনাকে মানে খুবই কম অফার করবে, বা দেখা যাচ্ছে আপনার রুলস অ্যান্ড রেগুলেশনের সাথে মেনটেন করছে না বা মিলছে না, তখন আপনি বলবেন যে ভাই আপনার সাথে কাজ করা সম্ভব হচ্ছে না বলে, তখন আপনি আস্তে করে সরে আসবেন। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর কারোর প্রশ্ন থাকলে করেন, আমি ক্লাসটা ইনশাল্লাহ শেষ করবো আর 2-1 মিনিটের মধ্যে। ভাইয়া আমি একটা লোগো ডিজাইন করছি, একটু দেখবেন, ওই যে প্রাইভেট গ্রুপে দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা পাঠাই দিন, আমি দেখে নিচ্ছি। আচ্ছা রাত অনেক হয়েছে, 11:30 বেজে গেছে, তাহলে স্যার কালকে কি ক্লাস হবে স্যার? হ্যাঁ ইনশাল্লাহ কালকে ক্লাস হবে। কখন হবে স্যার? কালকে রাতে নিব নাকি সকালে নিব কি বলেন, শুক্রবার দিন? ভাইয়া সকালে দিলে ভালো হয়। আচ্ছা 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 ঠিক আছে, জি তাহলে ভাইয়া সকালে দিন। সকাল 10:30টায় নেই, 10:30 থেকে 11:30। হ্যাঁ ঠিক আছে ভালো। ভাইয়া। ঠিক আছে। আচ্ছা ঠিক একটা আছে, প্রশ্ন ছিল হ্যাঁ হ্যাঁ করে ফেলেন। ভাইয়া, সেটা হলো যে ফটোশপের মধ্যে আপনার দেখা যাচ্ছে লেয়ার গুলো গ্রুপ করা যায়, আবার আরেকটা মেথড আছে সেটা হচ্ছে আপনার কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করা যায়, দিয়ে আরেকটা মেথড আছে ওটা হচ্ছে আপনার যে মার্জ করা যায় লেয়ার গুলা। এই হ্যাঁ হ্যাঁ তিনটার মধ্যে আপনার কোন মেথডটা সবচেয়ে বেশি কার্যকরী, বা মানে ধরেন যে আমি আবার মানে রি-এডিট করতে পারবো এরকম ও আচ্ছা, এখানে কোনটার মধ্যে সব থেকে থাকবে? ভালো ট্রিক্স আমি যেটা অ্যাপ্লাই করি আমার কাছে ভালো লাগে, মানে আমি তিনটাই সব কিছুই কাজে লাগে। দেখা যাচ্ছে আপনার কাজ করতে গেছেন, ঠিক আছে, ওইখানে দেখা যাচ্ছে যে লেয়ার হয়েছে আপনার 150টা, তখন আপনি কি করবেন, 150টা লেয়ারকে আপনি খুঁজে খুঁজে এডিট করবেন। তখন কি করতে হবে, আমাদের টেক্সটগুলোকে একটা গ্রুপ করতে হবে, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটাকে সেপারেশন করলে আরেকটা গ্রুপ করতে হবে, আমাদের যে সাবজেক্ট অবজেক্ট আছে এগুলাকে একটা গ্রুপ করতে হবে, আমাদের যে লাইটিং ইফেক্টগুলো আছে এখানে একটা গ্রুপ করতে হবে। এইভাবে দেখা যাচ্ছে 5-6টা গ্রুপ করে নিলে জিনিসটা একদম ইজি হবে, ঠিক আছে। তখন সবগুলাকে আবার আরেকটা গ্রুপের মধ্যে করতে হবে, ঠিক আছে, গ্রুপের মধ্যে গ্রুপ। দেখা যাচ্ছে আপনি এটাকে কালার গ্রেডিং করবেন, তো ফটোশপে একটা সমস্যা কি, মানে ফুললি একটা গ্রুপকে কিন্তু আপনি কালার গ্রেডিং করতে পারবেন না, ওটাকে একটা লেয়ারে করে তারপরে কালার গ্রেডিং করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি কি করি, ওই প্রত্যেকটা গ্রুপকে, ঠিক আছে, যখন একটা গ্রুপের মধ্যে করে ফেলি, দেখা যাচ্ছে 150টা লেয়ার 5টা গ্রুপের মধ্যে হয়েছে, ঠিক আছে, এখন 5টা গ্রুপ মিলে আবার একটা গ্রুপ হয়েছে। এখন আমি ওই গ্রুপটাকে আগে মার্জ করি না, আগে আমি ওই গ্রুপটাকে Ctrl+J দিয়ে আর একটা ডুপ্লিকেট করি, নিচের গ্রুপটাকে হাইড করে উপরের গ্রুপটাকে আমি মার্জ করে দিই। তখন কি হবে, সেম জিনিসটা কিন্তু আমার ব্যাক লেয়ারে একটা থেকে গেল, ঠিক আছে। তো ওইটাই আমার পিএসডি ফাইল এবং ওইটা আমি এডিট করতে পারবো, আর উপরে যেটা মার্জ করা হয়ে যাবে ওটাকে আমি জাস্ট আমার ইচ্ছা মতো কালার গ্রেডিং করে ক্লায়েন্টকে দেখাতে পারি। পরে যখন আমাকে চেঞ্জ করতে বলবে তখন আমি কি করব, মার্জ করা লেয়ারটা ডিলিট করে দিয়ে আমার যে নিচের মেন লেয়ারটা থাকবে বা মেন গ্রুপটা থাকবে ওইটা থেকে আমি এডিট করে যখন তখন কিন্তু আমি কাস্টম করতে পারি। ইজি না? জি ভাই, ওই যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট যেটা, ওটাও তো আপনার মানে ভালোই। ধরেন যে পুরোপুরি ওটা ধরেন কয়েকটা লেয়ার যদি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করা যায়, পরবর্তী যদি কালার গ্রেডিং করি তাও ওই লেয়ারই আবার এডিট করা যাবে। হ্যাঁ হ্যাঁ, এগুলো তো এডিট করা যাবে। মানে মার্চের থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্টটাই হ্যাঁ, ভালো কাজ করে আর কি। একবারে মার্জ করার থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে একসাথে যদি করতে চান ওইটা বেটার আর কি। জি আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। আচ্ছা দেখা হবে কালকে ক্লাসে, আমি ক্লাসটা আপলোড করে দিই, ঠিক আছে। ওকে ওকে, আল্লাহ হাফেজ।